আপনি একটি বিজনেস শুরু করেছিলেন এবং কি বর্তমানে আপনার এক বা একাধিক ব্যবসা আছে। এই বিজনেসটি অথবা একাধিক বিজনেস আপনাকে ছাড়া চলে না। যখন কালকে আপনি মরে যাবেন, আপনি আমি সকলেই মারা যাব, অর্থাৎ আপনার বা আমার বিজনেসটির কি অবস্থা হবে যখন আমরা দুনিয়াতে থাকবো না। এই জিনিসটা আমরা উদ্যোক্তা ভাইরা কখনো কি চিন্তা করছি? আমরা দিন শেষে সারাদিন পরিশ্রম করি, নিজের বিজনেস এম্পায়ার দাঁড় করানোর জন্য পরিশ্রম করতেছি, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গোছানোর জন্য। কিন্তু এই সম্পত্তি কালকে আমি যখন রেখে যাব, আমার সন্তানের ভিতরে দেখা যাবে কি এটা নিয়ে ক্ল্যাশ শুরু হয়ে যাবে। তো এই যে আপনার আমার সম্পত্তি, এই যে অর্জন করা এম্পায়ার, অর্থাৎ এত পরিশ্রম যার জন্য, এই জিনিসটা আপনি মারা গেলে বা আমি মারা গেলে আমার এই যে 5-7টা ব্যবসা বাণিজ্য আছে, এই বিজনেসগুলো কিভাবে চলবে বা এই বিজনেসগুলো নিয়ে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, পারিবারিক ক্ল্যাশ তৈরি না হয়, সেই জন্য কি করা যেতে পারে, এই জিনিসটা আপনি আমি কখনো চিন্তা করি না। আমরা সবসময় চিন্তা করি কি আমার বিজনেস ভালো চলতেছে বা বিজনেসের খারাপ সময় যেতেছে, ভালো সময়ের জন্য অপেক্ষা করি, অথবা ভালো সময় যাচ্ছে তার মানে কি আলহামদুলিল্লাহ, যাতে খারাপ সময় না আসে। কিন্তু আপনি আমি বিজনেসে না থাকলে কি হবে সেই জিনিসটা আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। এই জন্য আমি আমার জীবনের ছোট এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে যে জিনিসটা বলার চেষ্টা করবো, সেই জিনিসটা হলো আপনি একটা বিজনেস এম্পায়ার দাঁড় করাইছেন অবশ্যই কষ্ট করে। তো এই জিনিসটা অবশ্যই সমাজের কোনো একটা ইম্প্যাক্ট ফেলতেছে বলেই আপনার আমার ব্যবসাটা বড় হচ্ছে। এই বিজনেসটা যাতে পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মের কাছে একটা আইকনিক কিছু হয় বা এই জিনিসটাতে সমাজের সমস্যা তৈরি না করে সেরকম ব্যবস্থাপনা করাটা উচিত। এখন এক একজন আসলে এক একভাবে কাজ করবে, সেটা এক একজনের ব্যবসার উপর নির্ভর করবে। তবে আমি বলবো আপনাকে যে আপনার উচিত অবশ্যই এই বিজনেসটা যাতে ভবিষ্যতের জন্য কোনো ধরনের পারিবারিক বা সামাজিক ক্লাস তৈরি না করে। দেখুন, ইন্ডিয়ান একজন ফাউন্ডার যার নাম রতন টাটা, উনি একটা লম্বা সময় ধরে তার ব্যবসা বাণিজ্যতে সে সময় দিয়েছেন এবং কি তার ব্যবসা বাণিজ্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও কিন্তু তাদের প্রোডাক্ট ব্যবহার করি, তাই না? টাটা কোম্পানি মোটরস ব্যবহার করতেছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমরা বাংলাদেশে বসেও ব্যবহার করতেছি। তো তার মানে বোঝা যাচ্ছে কি উনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন ব্যবসায়ী ছিলেন। উনি মারা যাওয়ার পরে কি হয়েছে, ওনার সম্পত্তি কিন্তু তার সাথে যায়নি, তাই না? সো এই জন্য বলবো যে আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, সেক্ষেত্রে অবশ্যই আমার বিজনেস বা আপনার বিজনেস যাতে সামাজিক ইম্প্যাক্ট ফেলতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত। দেখুন, আপনি বা আমি মারা গেলাম আর কালকে থেকে ব্যবসা শেষ হয়ে গেল, এই জিনিসটা যাতে না হয়। এখন আপনি বলতে পারেন সাকিব ভাই আপনি তো আপনার কোম্পানির ফেস, সো আপনি না থাকলে আপনার ব্যবসা কেমনে রান হবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি ফলো করা আছে। সো আমি ছাড়াও কালকে ব্যবসা চলবে বা এখনো আমি ছাড়া ব্যবসা চলতেছে। সো এই জন্য বলবো যে আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন, সেই ক্ষেত্রে আপনি সার্বক্ষণিক এই ব্যবসার পিছনে লেগে থাকবেন এরকম হবে না। অর্থাৎ আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বেস্ট এমপ্লয়ি হবেন না, আপনি একজন ফাউন্ডার। আপনার কাজ হবে কি আপনার সিস্টেম তৈরি করে দেওয়া, এই সিস্টেমটা আপনাকে আর্নিং করে দিবে। সো এই সিস্টেমের পিছনে আপনি যে সময়টা দিচ্ছেন, পরিশ্রমটা করছেন, শুরুর দিকে অবশ্যই পরিশ্রম না করলে কখনোই একটা এম্পায়ার দাঁড়ায় না। সো সেই এম্পায়ার যাতে রাতারাতি নষ্ট না হয়, রাতারাতি ভেঙে না পড়ে, সেই ব্যবস্থাপনা আমাদের করতে হবে। এই ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি বলতে পারি আমার বয়স কিন্তু এখনো বেশি না, তাই না? 30-এর আশেপাশে বয়স। এই বয়সে আমি কালকে মারা যাবো এই চিন্তাটা হয়তো সচরাচর আমি করবো না, কিন্তু আমাকে অবশ্যই এই চিন্তাটাও করতে হয়, কারণ কি মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই। সো এই জায়গা থেকে আমি বলবো যে আমি প্রতিটা সময় চেষ্টা করি আমার বর্তমান ব্যবসা আমি বেঁচে থাকতে অথবা আমি মারা গেলে যাতে কখনোই সমাজের কোনো ক্ষতি না করে, অর্থাৎ সামাজিক যে দায়বদ্ধতাটা আমার আছে সেই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি। সো তার মানে আপনার উচিত কি আপনার যে ব্যবসা সেই ব্যবসাটা অবশ্যই পারিবারিক কেন্দ্রিক না রেখে আপনি কি করতে পারেন, বাইরে থেকে বোর্ড অফ ডিরেক্টর নিয়ে আসতে পারেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনি শিফট করতে পারেন। এখানে কি হয়, ট্রান্সপারেন্সি বেড়ে যায়, অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আর একজনের কাছে থাকে না, এখানে কিন্তু ছড়াই ছিটে যাচ্ছে। সো এই কাজটা করা যেতে পারে। সো তার মানে বোঝাচ্ছে যে আপনি সমাজের উপকারে আসবেন এরকম ব্যবসা বাণিজ্য অবশ্যই রান করা উচিত। আবার আপনি বা আমি দুনিয়াতে নাই, এই অবস্থায় যাতে আপনার আমার ব্যবসা এমন কোনো জিনিস তৈরি না করে যেগুলো দিয়ে সমাজের কোনো সমস্যা তৈরি হয় বা সমাজের কোনো ধ্বংস ডেকে নিয়ে আসে, এরকম ব্যাড ইম্প্যাক্টফুল বিজনেস যাতে না হয়, ব্যাড ইম্প্যাক্টফুল বিজনেস মডেল যাতে না থাকে, সেই জিনিসটা আমাদের আগে থেকে সবসময় সাবধান থাকতে হবে। এর পাশাপাশি অনেকে দেখবেন কি যারা ওয়াকফ করে দিয়ে থাকেন বা তারা কি করে থাকেন, এই যে তাদের সম্পত্তি টোটাল সম্পত্তিটা আগে থেকে তারা দান করে ফেলেন। সো এই কাজটা কিন্তু অনেকে করেন, তবে এই জিনিসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। সো আমি এখন পর্যন্ত ওয়াকফ করার দিকে পরিকল্পনা নিজে করিনি। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি অবশ্যই সিদ্ধান্ত জেনে বুঝে নেবেন। চতুর্থত, খুব ভালো করে খেয়াল করবেন আপনার যে সন্তান, এই সন্তানে কি হবে, ভবিষ্যৎ ব্যবসার কাণ্ডারি হবে, তাই না? সো আপনি তো অবশ্যই চাইবেন যে আপনার সন্তান যাতে ভালো ব্যবসায়ী হয়। সো এই ক্ষেত্রে আপনি তাকে প্রপারলি ট্রেন আপ করতেছেন কিনা,
নেক সন্তান তৈরি করতেছেন কিনা, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাকে আপনি শিক্ষা দিচ্ছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। পাশাপাশি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই কিছু চ্যারিটি দেওয়ার মতন ব্যবস্থা রাখতে পারেন। অর্থাৎ পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কিন্তু চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমার কোম্পানি কি করে আজকে যদি 1 কোটি টাকা কামাই করে, সেই ক্ষেত্রে কোম্পানি প্রতি বছর বা প্রতি মাসে কি করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা দান করতেছে। সো এরকম চ্যারিটি ফান্ড যদি এই কোম্পানির ভিতরে রাখা যায়, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি পরবর্তী প্রজন্মে যারা আসবেন তারা কিন্তু এই জিনিসটা অব্যাহত রাখবেন এবং কি কোম্পানির সুনাম তারা কিন্তু বজায় রাখবেন। সো এই কাজগুলো করলে আমার কাছে মনে হয় ভবিষ্যতে আপনার ব্যবসাটি অথবা একাধিক ব্যবসা যেগুলো রয়েছে সেই ব্যবসাগুলো ভালোভাবে চলবে। আবার বাংলাদেশের কালচারে একটা জিনিস দেখা যায়, সেটা কি আপনার বা আমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আমাদের সন্তানদের ভিতরে আমরা বন্টন করে দিয়ে থাকি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন করে ফেলি। কে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে, কে চেয়ারম্যান হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে আগে থেকে সিলেক্ট করে ফেলি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি বাবা মা যিনি ব্যবসাটা দাঁড় করেছেন উনি মারা গেছেন, তারপর তার সন্তানদের ভিতরে এই সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। বাংলাদেশে এরকম বেশ কিছু কোম্পানি আপনি দেখবেন যারা একটা সময় খুব ভালো করছে, কিন্তু বর্তমান সময়ে তাদের পারিবারিক কলহের কারণে বা পারিবারিক কোন্দলের কারণে দেখা যাচ্ছে কি বিজনেসটা রান করতে পারতেছে না। সো এই জিনিসটা নিয়ে আমি কেন কথা বললাম, আমার বয়স খুব বেশি না, আমি আলহামদুলিল্লাহ 50+ ব্যবসা করে আসছি, কিন্তু কখনোই আমি এখনো রিটায়ারমেন্ট চিন্তা করিনি যে আমি কালকে রিটায়ার করবো, এই জিনিসটা আমি চিন্তা করিনি। এখন কালকে যেহেতু রিটায়ার করার চিন্তা করিনি, কালকে আমি মারা গেলে কি হবে সেই জিনিসগুলো তো অবশ্যই আমার চিন্তা আসবে না। 1 নম্বর বিষয়। এই ভিডিওটি বানানোর পিছনে দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে, সেটা কি আমি যখন দেখলাম যে এই যে সমাজে যখন ব্যবসায়ী মারা যাচ্ছে, তারপরে তার সন্তানরা এই ব্যবসা প্রতিষ্ঠানের কে সিইও হবে, কে এমডি হবে, সেই জিনিসটা যে মারামারি শুরু হয় এবং কি এই যে এম্পায়ার দাঁড় করানো ছিল সেই এম্পায়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেখা বাংলাদেশে কয়েকটা কোম্পানি প্রথম প্রজন্ম যখন ব্যবসা করে গেছেন, দ্বিতীয় প্রজন্ম এসে তার সাথে আরো বেশি ভালো করছে। যেমন ধরতে পারেন আপনি প্রাণ কোম্পানির উদাহরণ ধরতে পারেন। প্রাণ কোম্পানির বর্তমান চেয়ারম্যান বা এমডি যিনি আছেন, তিনি কিন্তু প্রথম প্রজন্ম না, ইনি কিন্তু দ্বিতীয় প্রজন্ম। ইনি এসে কি করছেন, ব্যবসাটাকে আরো বেশি বড় করছেন। সো এইরকম যদি করতে পারেন, অর্থাৎ সন্তান যদি আসলে প্রপার ব্যবসায়ী হয় বা সন্তান যদি নেক সন্তান হয়, সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই আপনি কবরে বসেও এই সওয়াবটা পাবেন। সো আমি বলবো আপনাকে এই কাজটা করা উচিত। আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় সেটা কি, যখন আপনি একটা ব্যবসা দাঁড় করাইছেন অবশ্যই পরিশ্রম করছেন, পরিশ্রম ছাড়া ব্যবসা দাঁড়ায় নাই। সো এই যে আপনার ব্যবসার মাধ্যমে কত কত মানুষ উপকৃত হচ্ছে, পাশাপাশি কতজন স্টেক হোল্ডার রয়েছে যারা ডিরেক্টলি আপনার কোম্পানিতে চাকরি করছে অথবা আপনার কোম্পানির কনসালটেন্ট হিসেবে রয়েছিলেন বা বিভিন্ন মাধ্যমে আপনার কোম্পানির মাধ্যমে তাদের কর্মসংস্থান হয়েছিল। সো এই মানুষগুলো টোটাল বাংলাদেশের জিডিপির জন্য কাজ করতেছে, টোটাল বাংলাদেশের অবস্থানে চিন্তা করতেছে। এই জন্য বলবো আপনার পরবর্তী প্রজন্ম যখন এই ব্যবসাটা ধরবে, সেক্ষেত্রে এই বিজনেসটা যাতে ফ্রুটফুলি রান থাকে সেই ব্যবস্থা আপনি করছেন কিনা। আশা করি আজকের থেকে এই জিনিসটা চিন্তা করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।